কথা তো একটা মনে করছে, এটা কি কইলিতা? একবার একটা ইকো পার্কে গেছিলাম, ইকো পার্ক, যেন ঘোড়া, এরপরে গিয়া ইয়া টিয়া পরে ইয়া কি জানি কয়, এটা ওই আপনার ওই বড় একটা শেখ মুজিব সাফারি পার্ক। এই সাফারি পার্কও গিয়া দেখি একবার হুদুদি ঘোড়ার ফিট উঠটা ঘুরে। আমি কিন্তু তুমি এই ঘোড়ার ফিট উঠতে আপনার ঘোরাও কিন্তু এটা মেহনত করতেছে না, কাউ এটারে এমনি ঘুরাইয়াও তো ঠিক রাখতে পারি না। আমি কিরকম এটা কয় ঘোড়ার ফাওয়ের ঘোড়া ডেলি ডেলি বেলে ঘুমাই থাকলে বাইরে থাকে, তো দুই তিনজন যদি একাধারে উঠতে থাকতে পারে, এরপর আপনি দৌড়ান দিলেও ঘোড়ায় আর দৌড়তো না, আটতো চাইতো না, এটা খালি ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আটবো। এই জন্য এটা ডেইলি আডাম লাগে, না হলে আডা বুঝা লাগে। এই জন্য কি করতে হয়, ঘোড়াকে রেগুলার ঘুরাইতে হয়। এই ঘুরাইলে কি হইব, তখন আর ঘোড়াটা ওই অচল হইতো না, অলস হইতো না, হলাইস হইতো না। এটারে সবসময় কাজে লাগান। সুবহানাল্লাহ লাগানো, যেরকম সুবহানাল্লাহ। এই সবসময় প্র্যাকটিসের উপরে রাখুন লাগে, আন্দোলনের সমস্যা আছে। এই সাইডে দিয়ে রাখলে টাঙ্গো গিয়ে উঠে, ঠিক নিও, খুব সাবধান। এটা যেন যেটা করতে হইব, শাসন করার করতে হইব। বান্দরের যদি কান দৌড় দিয়ে রাখে, এই কতক্ষণের ভিতরে তো মাথা দুটা লাগবে, ঠিক নেই? খুব সাবধানে বাচ্চা কাছে রিসাই রাখতে হইব, কোনো আওয়াজ যেন এখন না ইয়ে। আমরা সময় কম, ফুরাটা সময় কামো লাগাইলে এমন লাগবো। তো জিবরাইলে মনে মনে করবে, আল্লাহ এটি বুঝি কথা, যেই আমি নবীজিরে যখন ফাতর মারণ শুরু করছে তায়েফের ময়দানে, জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিছি, জিবরাইল ইচ্ছা করলে তায়েফের এই ফাটটা হেফারো এমনি একটা ঘষা দিয়া নিচের মানুষটির এই ফিফটার মতো আমরা যেমনি ফাওয়ে ডলা দিয়া মারি, এমনি মাইরা লইলে পারল। জিবরাইল যদি এই হাতের ফাঁসটা আঙুল সরাইয়া দুইটার উপরে এমনি হালাইয়া যদি এমনি একটা গুড়ান দেয়, এই 100 তলা 50 তলা বিল্ডিং ডি সহ এমনি গুড়ান দিয়া উপরেটা নিচে যাবো, নিচটা উপরে। সুবহানাল্লাহ কয় না? কাবা ঘরটা কি এই তুলনায় বড় না ছোট? তো এই কাবা ঘর তো আরো ফেরেস্তা লইয়া যাইতো। জিবরাইলে মনে মনে কি জানি ক্ষমতা কি কমাই নিল নাকি, ডাইরেক্ট চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত বানাই নিল নাকি, কি জিবরাইলের টেনশন থাকো। এমনিতে জিবরাইলে ফেরেস্তা লইয়া গিয়া কাবা ঘরে জোড়া যখন টানবো, কাবা ঘর কইব টানতা পারবা, লড়তাম। সুবহানাল্লাহ কোন দিকে টানতা পারবা, লড়তাম। তখন জিবরাইলে ডাক দিয়া কইব, ঘটনা কি, আমরা যে এমনি টানাটানি করতেছি, এমনি লড়েন না গেরি, আমারই নিতে পারবা। 3টা শর্ত আছে। কয়টা কথা কইতেন না? কয়টা শর্ত? 3টা শর্ত পূরণ করলে আমারই নিতে পারবা, এর আগে নিতে পারতা না। কয় কি শর্ত? আমারে যে নিতে আসো, তোমরা তো আমার খবর জানো না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আর পুত্র ইসমাইল রে লইয়া এই কাবা ঘরটা ফইলা বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আর লোকজন লাইও ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘরটা বানাইছে বড় কষ্ট করিয়া। ফুতে ফাত্তর মাত্র বালু টালু সুলটু নাঙ্গাই দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথনি দেয়। বাপ বেটা যুগালি আর মিস্ত্রি হইয়া আমার হুকুম পালন করতে গিয়া কাবা ঘরটা বানাইছে। কাবা ঘরটা যখন জানালা লেভেলে উঠতে আসছে, লিন্টার লেভেলে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম লাগ পায় না, এটা ধর ওষাকরণ দরকার। তখন আল্লাহ কইছে, আল্লাহ এখন তো বাস টাস ব্যাটতে তাই কাঠবার তক্তা মুক্তা সেন্টারিং নাই, ওখান কেমনে গাঁথনি দেয়? কয় একটা ফাত্তর দিছি, এইটা তুলো। কয় ফাত্তর আর খুব দূর সইব, কয় উঠো না। ইব্রাহিম সালাইহিস সালাম যখন ফাত্তরের উপরে উঠছে, তখন কয় ফাত্তরের কিতা করণ লাগবো ক? তো ইব্রাহিম কয় ফাত্তর উপরে উঠো। তো ফাত্তর সুবহানাল্লাহ কয় না? ডাইনে যাও, তো ডাইনে যাও, বামে যাও, বামে যাও, উপরে উঠো নামো, যেটা কয় ফাত্তর সুবহানাল্লাহ কয় না? এইটা অহন কাবা ঘরের কাছে সেই পাত্তরটা যেটা রূপ রেখে রইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ওয়ালদি বানাইছিল, সেই পাত্তরটা সৌদি সরকার গ্লাস দিয়া ঘুরে রাখছে। এটা আবার আমরা হজ গেলে যারা যায় তারা দেখি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর বানালেন, কিছু সুরকি কিছু বালু এইগুলা বেশি হয়ে গেল। তিনি চিন্তা করলেন, এখন এগুলা কি করব? আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, আল্লাহ বালু সুরকিও ফুটছে, এডি হন কি থা করতাম? কই একটা কাম করো, তুমি ছাদ উঠো। ইব্রাহিম ছাদ উঠছে। কয় তোমার ফুতেরও কয়েডি দিত একটা করেয়াত কইরা দিছে। আকাশের দিকে ছুড়ে মারো, বিসমিল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই বেশতি বালু কণাগুলা সুরকিগুলা যখন ঢিল মেরে পাথরের কণাগুলা ছুড়ে দিলেন, আল্লাহ বাতাসকে হুকুম করলেন, বাতাস রে ও বাতাস যাও যাও যাও, ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা গুলা পৃথিবীর জায়গায় জায়গায় একটা করে কণা পৌঁছে দাও। ওই কিতাবের লেখক কয়, যত জায়গায় একটা করে ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা পড়ছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় একটা না একটা মসজিদ হওয়া লাগবেই। কত
হয়তো এখন যে মসজিদ যে বিভিন্ন জায়গায় হইয়া রইল, তুমি যে আমারে নিতে আইছো, আমি কি মানুষের মতো? মানুষে না দেখছি নিরাল গিয়া দাওয়াত খাইয়ালায়, দাওয়াত দিস সকলে, এবারে সকলে ডাক দেয় না, নিরাল গিয়া খাইয়ালায়, এবারে মনে মনে চিন্তা করতেছে পরে যদি না থাক, আমি যে সকলে লইয়া যাই গেট বিন্দা, এরপরে যদি না থাকে তো নিজে আগে আগে খাওয়ানোর লিগিয়া গিয়া সেরা বইয়া থাকে, লগের ঘরের বেড়ারও ডাক দিয়া নেয় না। আসেনি এরকম না তা? আমরা মানুষের স্বভাবগুলা হয়ে গেছে এখন কুকুরের স্বভাবের মতো, কুকুরের স্বভাবের মতো হয়ে গেছে। মানুষের স্বভাব অহনার নাইও, তখন কুত্তার খাচ্ছ তো হয়ে গেছে আমরা। কুত্তার আপনি 3 টুকরা গোস্ত দিয়ে চাইয়েন, কিতা করে ওখানে আজ জয়ে চাইয়েন, যদি বেল থাকে আজ জয়ে চাইয়েন 3 টুকরা ছোট ছোট গোস্ত অথবা 3টা আড্ডি, যদি কোনোখানে টোহাইয়া ফা কোনোখানে বিচার করতে না, তারা বাইতে হুজুর খাইছে তারা বাইতে তো ফাইবে 3টা আড্ডি অথবা গোস্তের টুকরা অথবা চর্বি মুরবি ফাইলে একটা কুত্তারে ডাক দেন না, ইটা দিয়া 3টা গোস্তের টুকরা দিয়ে চাইয়েন, কিতা করে দেখবেন একটা কুত্তারা সাবা, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখে, সামনে যেটা এটা ফেলে চাইয়া থাকে, কেউ এনে লইয়া জিজ্ঞাসা খাচ্ছ তো আমরা এই জায়গা তুলছি, ঠিক কিনা কম? ঠিক কিনা কম? কুত্তায় একটা খা, একটা সুরন দিয়ে ধরে রাখে, আরেকটা ফাইল চাইয়া থাকে, কত নাদান। এবার চিন্তা করো, তো এই চিন্তাটা করে না আমি যে কুত্তা, আমি খাইলে সাথে আরো কুত্তা তো আছে, তখন মানুষ হয়ে গেছি আমরা কুকুরের মতো, খালি নিজে খাও নিজে খাও নিজে খাও, বাইর বেড়ানোর খবর নিতেও কেউ রাজি না, ঠিক কিনা পায়? নাদানের কোন পর্যায়ে গেছি আমরা, নাদানের কোন জায়গা দিয়ে আমরা পড়ছি? মানুষ রয়েছি বেড়ায় নমুনা একটা মানুষের হিয়াল কুত্তাতে আচরণ খারাপ, খাচ্ছত খারাপ, ঠিক কিনা খাও? ব্যবহার আচরণ লেনদেন চলাফেরা হিয়াল কুত্তাতে খারাপ হয়ে গেছে, হিয়াল কুত্তাতে খারাপ হয়ে গেছে। কষ্টে কষ্টে কথাটি কইছি, নমুনা দেখি তো আমরা, আমরা তো আসমানতে নাজি রুচি নেই, সমাজটা তো তাই আমরা দেখছি কারবারটা কি যাইতে আছে। নাদা খালি নিজে খাও নিজে খাও। আপনি যদি 1 কোটি টাকা জন্য দেন বলে হোক, এই 1 কোটি টাকা তোমারই দিলাম, তাই ফাইয়াছে না কবি বাগুগিতা কবে আরো 10,000 আছে, এটা অন্য একজনের দেন, অন্য একজনের বিচার করতে না, আমার যদি 1 কোটির পরে 10,000 টাকা লাগবো, দাদান কারে কয় চিন্তা কর। আমরা এই ক্ষেত্রের মানুষ হইছি, ঠিক নেই? বনেনি বনেনি কথা বনেনি, আমরা কি মানুষ হয়েছি নিয়া? টুফিটা 20 টাকা দিলে কিনম যা, নারী না খাবাইলে বড় পাঞ্জাবি 10 কাপড় বাড়াই দিলে লতিফ হুজুর আমার তাতে বড় হইতো না তোমার পাঞ্জাবি? তোলা বুঝু গীতা পাঞ্জাবি দিয়ে হুজুর, পাঞ্জাবি দিয়ে হুজুর, টুফি দিয়ে হুজুর, দাড়ি দিয়ে হুজুর। খাইতে খাইতে একটা কথা আলাপ করছিলাম, এটা এখন কন যেত না, কন যেত না, কন যেত না, না না না, আর না সহ্য আরে ফার্স্ট বলবো নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। এইরকম হুজুরও আছে আমরা সমাজও। তুমি মনে করবা যে এবার বুধ হুজুর না ফেরেস্তা নাজিল হইছে, হ্যাঁ দাঁড়িয়ে টুফিয়ে, তারপরে গিয়া চুলে, তারপরে গিয়া ফাঁক দিয়ে মনে দাঁড়িয়ে এবার এত বড় হুজুর নাই, খাইছ তেমন খারাপ, কেয়ামতের ময়দান সিহন জিংলা দিয়া হারে উদাম করে উদাম করে, খালি কারণে কারণ। আমি একেবারে মন থেকে কেন জানি আমার মনে হয় যে নামাজ রোজার লেগে বেশি মানুষ আটকাইত, নামাজ রোজার লেগে, এটা হলো আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর যদি সব দিক কাম পছন্দ, একদিন আপনি ফজরের নামাজ পড়ছেন না আর কি, আল্লাহ যদি সারছে যা, আল্লাহ যদি ওভারলুক করে না থাকা যে যা তা আমার নামাজ পড়ছে তোর সমস্যা কিতা, একদিন তাহলে ফজরের নামাজ পড়ছে না, কিন্তু যেই কামতে কইরা বইছে তার সব দিক কাম আমার পছন্দ হয়েছে, এই যে একদিন ফজর পড়ছে না, আমি এটারে মাফ, আল্লাহর এই ক্ষমতা আসলেও মাফ করো না। বুখারী শরীফে বর্ণনা আসছে যে একটা বেশ্যা মহিলা, বেশ্যা খারাপ মহিলা, পতিতা মহিলা, সারাটা রায় এ মানুষের মনোরঞ্জন করছে, টেহার বিনিময়ে মানুষের লোকে মেলামেশা করছে। সকালবেলা বেরিয়ে ঘুমে তো বেশ্যা মহিলারা যখন যাইতে আছে রাস্তা দিয়ে একটা দূরে তাকাইয়া দেখে একটা কুত্তা পাউডি চড়াই দিয়া জিব্বাটারে বার করিয়া মরে মরে অবস্থা কুয়ার কাছে বইয়া দিচ্ছে। তো কুয়ারটা তো আগে তো কুয়া ছিলেন নি, কুয়া ছিলেন একটা কইল আর কি থালাল, আপনি কুয়া ছিলেন? আপনি কুয়াকে ওই যে বালতি দিয়ে ওই যে আত্মাত লাগবে ঠোয়াফের দিকে রেখে মার হাবা কয় না তো, অহংকার কুয়া নাই, আগে কুয়া আছে। আমি নিজে ইন্ডিয়া গিয়া কুয়া দেখে আইছি, বাংলাদেশে আমি কুয়া কোনোক্ষণ পাইছি না, এই ইন্ডিয়া মাহফিলে গেছি পরে তারা আমার কুয়ার পানি যা গোসল করাইছে, তারপরে আমি কুয়া নিজে ওটানটা তুলছি পানি। এই কুয়া কাছে দিয়ে একটা কুত্তা এমনি ফাওটা সরাই দিয়া জিব্বারা বার করিয়া মনে হয় মরে যে বোগা পানির অভাবে এরকম বইয়া রয়েছে। বেশ্যা মহিলারা
এই 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 ঘুমের তুইটা যখন বাড়ির দিকে যাইতে লইছে, বেরি কুত্তাটারে দেখিয়া মায়া লাগছে। পরে আস্তে আস্তে আটটা গিয়া বালতিটা হালাইয়া কুত্তে পানি তুললা হুশ করে কুত্তাটার মুখের কাছে ধরছে। কুত্তাটা লইয়া আই বেশ্যা মহিলা রাতের পানিটা খাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয়, আই এই মহিলাটার নামটা জান্নাতের খাতাত লেখালো। এই মহিলার এই কাজটা আমার এত পছন্দ হয়েছে, এই মহিলার কাজটা আমার বড় পছন্দ হয়েছে, আমি তারে মাফ কইরা এই মহিলাটারে জান্নাতি মহিলা বানাই দিলাম। এক ওয়াক্ত নামাজ আপনার কাজ হইলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু কিছু কিছু কাজ আছে এটা আল্লাহ এত রাখছে না। আল্লাহ ইচ্ছে করলে পারে, কিন্তু আল্লাহ দিলে আমরা টাইট করণের লেগা কিছু কিছু কাম বান্দারা তো ছাইরা দিছে, মারা তো ছাইরা দিছে কিছু, বাহেরা তো ছাইরা দিছে কিছু, সমাজের মানুষেরা তো ছাইরা দিছে কিছু, পাশের ঘরের এবারেরা তো কিছু ছাইরা দিছে, বাসের কন্ট্রাক্টরেরা তো কিছু ক্ষমতা দিয়ে রাখছে। ওই বাসের কন্ট্রাক্টরে আপনি যে এই ইনস্টাগ্রামতে বাস উঠছে মনে করছেন বড় সরকার যায়, এটা আবার ভাড়া গীতা আমরা রাস্তা আমরা হেতের উপরে দিয়ে তো রাস্তা গেছে, তো হেতে ভাড়া গিয়ে সরাতে তো বেশি দাদা তো কন্ট্রাক্টর দম খাইয়া মন খাইয়া হাতে কাপ সরাই লিখছে দম খাইয়া। হ্যাঁ এমন আছে তোরা লইয়া ওখানে দেখিতাম পারি বড়সল করাইলে। এই কথা কইয়া ভাইয়া ভাড়া আর দিছে না। আব্বা কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা, হাসরের ময়দানে হিসাব নিকাশ শুরু হওয়ার পরে এই তুমি যখন জান্নাতে যাওন শুরু করবা, এইটাও হাদিস শরীফ আছে, জান্নাতে যখন যাওন শুরু করবা তোমার এই ফানাদা ওই বাসের কন্ট্রাক্টর রিক্সাওয়ালা তোমার সামনে রেখে দিব, সিরা গঞ্জি জিন্সের প্যান্ট, তুমি যেভাবে কেডারিটা কামড় চিনছেন না, সুগন্ধা বাসের কন্ট্রাক্টরটা না, সুগন্ধা বাসের কন্ট্রাক্টরটা কত রাখলো কিতা কয় ভাইসা মনে নাই আপনার বাড়ির গাড়া দিয়া রাস্তা দেখিয়া আপনি জামারে লইয়া ফিরে যাবেন কা বুঝলেন, ভাড়াটা যে দিছিলেন না জান্নাত যাইতেন ভাববেন ভাড়াটা দিয়া ভাড়াটা, এরপরে কদম দিয়ে না রাগ না আল্লাহর কানো তো কথাটা যাইবে তুমি তর্ক তুমি লেখে লেবো না। এবারও তো মনে ফিরে রে নাগেশের হুজুর তো দিনের বেলা এই কথাটা কইছিল রে, নমুনা তো খারাপ। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে এখানে কি আওয়াজ, ওই জান্নাতি বেড়ায় কো আল্লাহতে আমারে বাধা দেয়, জান্নাতও যাইতাম দেয় না। কয় কেডাইরা কয় সুগন্ধা বাসের কন্ট্রাক্টর বিলে। কয় কিতা কয় তেদি কয় আমি বিলে ভাড়া দিছিলাম না। কয় তোমার মনে পড়েনি, মিশা কথা কইয়ার আগে চাইবো দেখবো দৌড়া ফুরা যাইবো গা, মনে মনে চিন্তা করবো মিশা কথা কইয়া লাভ নাই। আবার কইব হো আল্লাহ এরকম একদিন করছিলাম, ভাবলা কলেজও পড়তাম, শৈল জোর আসিল বালা, কলেজও পড়তাম, মন্ত্রীর বাড়ির সামনে যায়াম, ইনস্টাগ্রামতে মন্ত্রীর বাড়ির গাড়াত যায়াম, কলেজও নামাম, ভাবলা জিন্সের প্যান্ট পরি হোমাইন্না ফলা পাই কলা গাছ বেড়ে এলাইতে হালাই দিছি, আর তো কন্ট্রাক্টারে না, আমি তো ভাড়া আল্লাহ দিছিলাম না। কখন থেকে কয় কয় ভাড়া চায়, কয় ভাড়াটা দিয়া তারপরে জান্নাতে চলে যাও। তে বান্দায় বুঝা লাইব নমুনা খারাপ, কপালে বোধহয় জান্নাত জুটবে না। তে চিল্লান দিয়া তো বলে ফকের তো নাই, টাকা তো নাই, করতে তোরে ভাড়া দেন, পানিকে ভাড়া হন এমনি জাবলা কইছিলাম হ্যাবলা দিছেন না, ওখানে আমি টেহা দিয়ে কিতা করাম, কত কিতা করন ফার্স্টে হয় না ভাড়া, কত হলে 500 সোয়াব দিয়ালাম, যদি টাকা দিতে না পারেন 500 সোয়াব দিয়ালাম। তে চিল্লান দিয়া কবে একটা সোয়াবের দাম কি 1 পাই, বেড়া ব্যান্ডে দুইটা উজু করে সোয়াব কামাই করে চাই সত্যি। আমার এত কথার দরকার নাই, 500 সোয়াব দিবেন না হলে আল্লাহর লগে বুঝ যাইয়ান। তে চিল্লান দেখো আল্লাহ যদি সোয়াব একটু বেশি দাবি করে লাগছে, যা কই দিয়া কোনো মতো বুঝ করে যাইয়াও না, এখন তো কবে কি আল্লাহ আপনার ঢিল দেয় না, 500 সোয়াবে লাগবো, এবার 500 সোয়াবতে দিয়া লাগব। তে জান্নাত যখন যাইতে লইব ফেরেশতায়ে কইব কই যান, কয় জান্নাত না আল্লাহ কইলো যাইতাম, কইটা আগিলা হিসাবে না, 500 সোয়াব দেওয়ানোর পরে আবার হিসাব মিলাম লাগবো আপনার কপালও জান্নাত আসেনি। 500 সোয়াব তো দিয়া লেছেন বাড়ার বিনিময়ে, অহন আবার নতুন করে ভাই হিসাব করন লাগবো, অহন 650 সোয়াব টান পড়ে। 500 দিয়া লাউনে 650 সোয়াব কি করে টান পড়ে। এখন তো জান্নাতে যাইতে হইলে আরো 450 সোয়াব লাগে। এর ভিতর দিয়া দোকানদার ফেরি থাকবো সামনে দিয়া, ওই যে দোকান ভাই খাইছেন হেইটি হাল লাগিয়া হেতে তো এই 450 এখন টান ফুলে গেছে গা। নিশ্চিত জান্নাতি মানুষটা বান্দার হক আদায় করতে গিয়া সোয়াব তো কম বই, শেষে দিয়া যখন দেখবো যে আর সোয়াব নাই, তখন অন্যের গোনাডি তার আমল নামাত দিব। আহারে নিজের কপালটা মন্ডাই করবো জোতা দি খুললা ফিটি কে আমি এই কাম করছিলাম,
মন্ডাই কোনো জোতাটি দিয়া কপাল রাত ফিডি জান্নাতের গদ্দ তো না হলাই আইছিল রে রাদওয়ান ফেরেশতা তো টানা শুরু করছিল লিতবিল্লা হুরগাল মানেরা তো দরজার দাঁড়াইয়া ফুলের মালা লইয়া দাঁড়াই আছি সুহি দিয়া দেখছিলাম বেরিয়েতে কইছিল ইশারা দিছিল আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আন্ডার জান্নাত আপনি আইয়া পড়েন এই নিশ্চিত জান্নাতরা ওই শয়তানি করতাম গিয়া বারানা দিতাম গিয়া কন্ট্রাক্টরে লাথি দিয়া ওখান তো হেই জানা দিয়া ওখান তো জাহান্নামে যাউন না কারবার হইছে ভাই ও ভাই কি রঙের গড়া দৌড়াইতে আছেন আজকে 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 মাহফিলের পরে বইয়া বইয়া আপনার ওয়াইফরে লইয়া আপনার জিফুতরে লইয়া বইবেন আপনাকে মাগরিবের পরে বইয়েন বইয়া সেটা ওদের হিসাব মিলাইয়েন যে আপনি কারে কত টাকা দেন আল্লাহর হস্তে ওখানে ফাও দৈরা কইয়া যায় কারো কাছে দেনা রেখা মইলেন না নবীজি কারো ঋণ থাকা অবস্থায় তার জানাজাও করছেন কিন্তু এই দিদি আমরা দেশে কিচ্ছু মনে করে না কিচ্ছু মনে করে না মনে করে চলতে গেলে এরকম কিছু সিটারি বাটফারি করণ লাগে সমাজে সমাজ খারাপ সমাজ খারাপ দেখা চলতে গেলে বেলে কিছু সিটারি বাটফারি করণ লাগে তে আবার ফতুয়া দেয় বইয়া বইয়া তো চলতে গেলে যখন কিছু লাগে জাহান্নামে যাইতেও কিছু লাগে আব্বা এমনি কোনাকাঞ্চি মাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না কোনো হুজুর এমনি কোনাকাঞ্চি মাইরা কইতো না আজ যা মাহফিলের পরে তোমার যারা নিজের লোক আছে তারা লইয়া বইবা ফুতরে মনে করছেন কেউ আমার কাছে টেহা পায়নি মনে কর তে কই বাবা এই কুদ্দুস ভাই কুদ্দুস চাষা না আপনি যে লাভান ছিলেন টেহা দিছিলেন তারপরে 2 দিন পরে পরে আনে এই টেহাটা দিছেন নি কইলে কুদ্দুসের লাউ বাবু 50 টাকা এমনি দেখিয়া সাদা কাগজ হিসাব করিয়া কাম লাগলে কোনা দিয়া 2 ঘন্টা খেত বেচা ঋণটা আবজা গিয়া দিয়া লাইয়া যেন কালখা বললে যেন কেউ কইতো না পারে যে এবারের কাছে 5টা টেহা পাই মারহাবা করবা রাজ্য করে রাজ্য আল্লাহ গিয়ে কইছিলাম টুফি মাতার দিলে ফিসাব হন জানা হুজুর হন জানা আল্লাহ গিয়ে কইছিলাম বড় পাঞ্জাবি গাও দিলে হুজুর হন জানা আল্লাহ গিয়ে কইছিলাম দাড়ি রাখলে মুসলমান হন জানা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ি আছে জিন্দা তারপরে গান্ধী টুফি আছে হিন্দুরা এক জাতের টুফি আছে মাথার দেয় অনেক হিন্দু আছে পাঞ্জাবি গাও দেয় আপনি দেখলে চিনতে না এবারে কি হুজুর না হিন্দু বুঝতে না দাওয়াত দিতে যাবে না হুজুরে হ্যাঁ তারা দাওয়াত দিয়ে বাইতে যাবে থাকবে হিন্দু হিন্দু নমুনায় মনে হয় মুসলমান নমুনা যেটা রাখছে আবার অনেক মুসলমানের ফুতায় তারে দেখলে বুঝায় জানাতে মুসলমান না হিন্দু 2 রকমে আছে সুতরাং আব্বা সুরতের নাম ইসলাম না সুরত এবং সিরত 2টা মিলাইয়া হইল মুসলমান ঠিক কিনা আগে দাম বেশি খাইছতে দাম বেশি কিসা খাসিয়তের চরিত্রের দাম বেশি এরপরে নমুনা যদি নাও থাকে চরিত্রটা ভালো হইলে এই মানুষটা সমাজে বেজ্জুতি হয় না কুদ্দুরে হিসাব করে চললেন আল্লাহর রাস্তায় আবজা থেকে আল্লাহর রাস্তায় হিসাব করে কুদ্দুর চললেন ফারামনি আমরা ইনশাআল্লাহ ফারামনি যারা দেনা আছেন দিবেননি দিয়া লাইয়েন আমি তো আর হাইদা হুদুদি টেহা দিতেন কইছি না তো আপনার কাছে ফান্ডাতে হাইদা না দিবেন বাসের কন্ট্রাক্টর নেই আপনি কই বিচাইরা পাইবেন আজকে একটা লোক আছে আগে এখানে আসার আগে একটা লোক আছে আইয়াসার কো হুজুর আপনারা বাজারও একবার ওষুধ ব্যস্ত এবার এখন ইটালি এবার আমার কাছে কিছু টেহা হইতো টেহার আপনার দিয়া যাই কিন্তু টেহা পাই এবার আমার দিবেন টেহা পাই এবার ইটালি কোনো বিচারে পাই না তো আমি কাহটা বাড়ি কো কয় রাজাপুর না কখন তুমি কেন যাও এখন তো বিদেশ তুমি একটা বউরিকে বিচারে বার করে বউরি বিচারে বার করিয়া হেবার লোকে মোবাইলে কথা কর বলে জয়নাল ভাই আপনার কাছে যে টেহারা পাইতাম ওই টেহারা আমি লই আসলাম আপনার বউয়ের সামনে আসি কিতা করতাম তা হেবার ওইটাকে সরছে এটা দেওয়ার লাগতো না ভাই উঠতে থাকবে আর যদি আমার বউয়ের কাছে দিয়া লাগবে যদি কোনো মসজিদ মাদ্রাসা দিয়ালা আমি ফিরসা হেবারা টেহা মানে আরেকবার কাম হইতো না ঠিক কিনা পাও টেহা দিতে হইব জাগা মতো যাবারা পায় হেবারা টেহা দেওয়ার লাগবো না হলে বাবা খাইয়া লাগবে জনমের দরা খাইয়া লাগবে উঠাইতে পারতা না হাবলা কফালও ফিরবা ফিরতো ফাইতা না আজকে অন্তত এই ওয়াজটা আমরা সংসারের তারা কামও লাগাই যেন অন্তত এই ওয়াজটা তাই আমি যে মেহনত করে আইছি আমার এই মেহনতটা কামও লাগবে একটা লোকের কাছে যেন একটা লোক বলতে না পারে যে আমি তোমার কাছে 50টা টেহা পাই একটা লোকের জন্য বলতে না পারে আপনি হুজুর হন গাছবি হন ফির সাবন লাট সাবন আপনি মন্ত্রী হন এমপি হন যেমন দেখতে হন আপনার কাছে টেহা পালা আপনি এই টেহা দিয়ে দিবেন ফানা টেহা না দিবেন এটা সাত কথা তো সেই কথাটা কইতাম না কি শেষ করে লাইতা তো নবীজি ওই যেই কথাটা কইতাম না এখন কাবা ঘরে কইব যাও তুমি গিয়া এই কাবা ঘরটারে তুমি গিয়া জান কথা বলো না বাচ্চারা তুমি গিয়া কাবা ঘরটারে জান্নাত লইও কথা মনে আছে নিও জিব্রাইল কিতা জিগাইছি
একলা যাইতাম না জয়নাল ভাই দেখছো নি কার বাটা বুড়ের যাইছে বেশি 9 তারিখ ভোট আমি যেটা কয় আমি ভোট বিচার কি তার মাফিলে বইয়া বইয়া মারহাবা কর এখন জিবরাইলকে আল্লাহ আরো লয়ে যান কহ এখন কাবাগর ডাক দিয়া বলবে ও জিবরাইল টানাটানি করতে পারবা জান্নাতে জমিতে পারবা না তাই কেন পারবো না কয় 3টা শর্ত আছে আমার এই 3টা শর্ত যতক্ষণ পূরণ না হবে আমি তো জান্নাতে যাব না কয় কি শর্ত কয় ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে বালু কোলাটি উড়াইছি যেহেন একটা কোনা পড়ছে হ্যাঁ একটা মসজিদ হইছে সংসার এই উত্তর ফাড়া এহেন বোধ একটা কোনা ইয়া পড়ছি এই কোনাটা তোমরা বিচাইরা বার করে লাইছো এহেন টিনের ঘর মসজিদ হইছে জিবরাইলে ডাক দিয়া কইব কাবা করে ডাক দিয়া কয় পৃথিবীর যত জায়গায় যত মসজিদ আছে এটি হলো আমি কাবার অংশ সুতরাং এটিতে যতক্ষণ আমার লগে না দিবা আমি একা একা কাবা জান্নাতে যাব না তো জিবরাইলের মনে পড়বা রে আমি যে জিজ্ঞেসলাম আর ফেরেস্তা লইয়া যাইতাম নি এইটার লেগে বোধহয় কইছিল আরো কিছু লইয়া যাও কারণ আমি একলা এত জায়গা যান কেমনে তখন জিবরাইলের সব কাজে কইও আপনার তো এখন কই যাও একজনে যাও মুরাদনগর যত মসজিদ আছে সব থুবাইয়া থাবাইয়া তুমি আঞ্জা দিয়ে লই যাও ও তুমি গো কাবিজি ভাই সাহেব এখন কত তুমি দেবিদ্যার দিয়ে গিয়া সব মসজিদ লই যাও তুমি গো আমি এখন দিয়া বাউন ফাটারটি তুমি যাও এমনি বাক কইরা দিয়া ফেরেস্তানারে দিয়া সব মসজিদ আইন না কাবাগের লোকে সুবহানাল্লাহ কাবার লোক একটা যখন লাগাই দিব জিবরাইলে কইব চলেন আবার যাই আবার কাবা করা আবার কইব শর্ত কয়টা পূরণ হইছে কয়টা রইছে কয়টা তো তুমি আমার টান দিলে আমি যাই গিয়া আমি 2টা শর্ত পূরণ করার লাগতো না সুবহানাল্লাহ কোন নাকি আবার জিবরাইল ডাক দিয়া বলবে আর কি শর্ত আছে ওই 2 নম্বরের শর্ত তুমি যত মসজিদ আনতো সবটি মরা আমি মরা মসজিদ লইয়া যাইতাম না জান্নাত কয় মসজিদ আবার যেতাম ওরা কিতাব কয় তুমি বোধহয় ওই আদিস শুনছো না মসজিদের প্রাণ হইল মসজিদের মুসল্লি সুবহানাল্লাহ কয় না বোধা মসজিদ আনছো মুসল্লি কই যত মসজিদ মুসল্লি আছেন ওই ফজরের আজান দিলে বুড়া বেড়াড়ায় লেফটারে লাথি দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যে মানুষটি মসজিদ আইয়া নামাজ পড়তো তারা কেউ এড়ে দিয়ে আনছো না খালি ইট পাথরের মসজিদ লই আইছো মসজিদের প্রাণ কই মসজিদের রূহ কই তারারেও আইনা দাও এখন আবার ফেরেশতারা যাইবো যেই মসজিদ যেই মুসল্লি তারারে নিয়ে যার মসজিদ তারারে একসাথে করে দেবে শর্ত না কয়টা গেছে কয়টা আরো রয়েছে কয়টা 3 নম্বরে বসো টেস্ট করেতে আমি কিছু কইনি যে শয়তানি সাথে হ্যাঁ সালাকে বইয়া তো সিফা দিয়া মারহাবা কয় না রে এখন শর্ত না কয়টা গেল কয়টা আরেকটা কি শর্ত আরেকটা শর্ত হইল এবার আর বাড়ি সংসার না এবার আর বাড়ি হইল সানলা এবার আর বাড়ি হইল মাধবপুর এবার আর নাগাইশের হুজুর আইব হুন্না দৌড়াই আইছে দুপুর বেলা এবার জীবন ওই মসজিদ নামাজ পড়ছে না পড়ার সম্ভাবনাও নাই কিন্তু আইয়া শুনছে টিনের ঘরের জায়গা বিলে বিল্ডিং হইব এবার হুন্না কয় বেশি দিতাম না পারি 10টা টাকা দিয়া সরি কই না এই কথা চিন্তা কইরা ফকর হাত দিয়া 10টা টাকা বার কইরা দিছে আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো এবার নামাজ পড়ছে না কিন্তু কাম হইব হুন্না 10টা টাকা দিয়া গেছি ওই বেড়ারে যতক্ষণ পর্যন্ত আমার লগে না দিবা আমি মসজিদ জান্নাতে যাব না কিন্তু বেড়ার ভিতরে পড়ছে উফরে দিয়া চাল না থাকলেও বেড়া আছে আল্লাহ যেন আমাদের যারা যেখানে আছি যারা আওয়াজ শুনতে আছে আল্লাহ যেন আমাদের সবাইকে আসার তৌফিক দান করে সবাই কোনা আমিন আজকের মাহফিলের সভাপতি আল্লামা নূর মোহাম্মদ সাহেব প্রাক্তন মুহাদ্দিস সৈয়দপুর কামিল মাদ্রাসা সেটা কিন্তু হুজুর যারা করি না সেটা আমরা আত্মীয় সহ সভাপতি যিনি এখন সভাপতি দায়িত্ব পালন করতেছেন
একসময় ওনার সাথে আমার খুব বেশি কথা হইতো, যোগাযোগ হইতো। তো ব্যস্ততার কারণে, এটা আমারই দোষ, ব্যস্ততার কারণে আসলে হৃদয়ের মানুষগুলো আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে। আমার এমন একজন হৃদয়ের মানুষ, আমি যাকে আইডল মনে করি, আমার জীবনে আমি যার কাছ থেকে অনেক কিছু শিখেছি, ভদ্রতা, নম্রতা, শালীনতা, যে মানুষটি অনন্য নজির স্থাপন করেছেন, সৈয়দপুর কাবিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আলহাজ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব। আজকের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকার কথা ছিল, উনি ব্যস্ততার কারণে আসতে পারেননি। ১ নং বড়সাগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল আউয়াল সাহেব কথা বলেছেন। অনেক ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমাদের সবার আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সংচেল গ্রামে আমি আরো মাহফিলে এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমরা ইষ্টগ্রাম তো অনেক বছর, 1 বছর না, অনেক বছর। তারপরে মাদ্রাসা, মাওলানা আব্দুল লতিফ হুজুর যে মাদ্রাসা করেছেন ওখানেও এসেছি। পার্শ্ববর্তী বড়সাগর, ছোট সাগর, ভবানীপুর, তারপরে এদিকে মহেশপুর, অনন্তপুর, এটি তো কত কোনার চাকরি আইয়া ওয়াজ করছি, ওখানে না ঘুরা ঘুরা আউন লাগে। তো অনেকদিন কর্তৃপক্ষ, বিশেষ করে মেম্বার সাহেব, মেম্বার সাহেব সিনার জন্য সুবিধা হলো লাল গাড়ি, জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই সহ অনেকেই গেছিল তারা আমারে দাওয়াত দেওয়ার জন্য। আসলে একটু ব্যস্ততা বেশি আমার, হুজুর শুধু ঝামেলা বেশি, হুজুর কোনো এত বড় না, এই শুধু হুজুরের ভিতরে ঝামেলা ফিরে গেছে বেশি। এই জন্য প্রত্যেক দিনে কয়েকটা করে প্রোগ্রাম, কালকে প্রোগ্রাম করছি 5টা। মারহাবা কন আল্লাহুম্মা আমিন। তো শরীরটা খারাপ, শুইতে শুইতে অনেক রাত হয়েছে। তো আবার আজকেও আবার প্রোগ্রাম আছে। এলাকার মানুষ তারা একটা মসজিদ করতে আছে, শুই না, মসজিদের মাহফিল শুনলে, মাদ্রাসার মাহফিল শুনলে আমি খুব বেশি আগ্রহ করে আসি। কারণ সবাই মিল্লা মসজিদের লেগে আমরা দোয়া করে দিয়া যায়। মসজিদ আবার আমরা লেগে একটা কাম করব, কিয়ামতের ময়দানে মসজিদে আমরা আবার সুপারিশ করবো। সুবহানাল্লাহ। যখন আমরা জাহান্নামের দিকে নিতে লইব, এরকম জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালিক। কি হেবারার তার ডাট মোড়া একজন আইয়ের সামনে দিয়া খেলিব, আব্দুল মালিকে ডরাইব, ডাক ডাকবে, আল্লাহ আপনি না কইলেন এবার জাহান্নামও নিতাম, সান আরেক বেড়া সেটা বাধা দেয়, চোখ ফাঁক দেয়। কয় কেড়াই দেয়, কয় নাম জিজ্ঞেসলাম, নাম কয় না, হয়তো আমার লোকে কথা কইতো কয়। তা আল্লাহ ডাক দিয়া জিগাইব, এই কে তুমি কে? আল্লাহ আমি তোমার ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আমি মসজিদ রায়না। সুবহানাল্লাহ কথা না? কত তো তুমি এবারে বাধা দাও কি না? আল্লাহ এবার জারি নিতে আছে, এবারে এই মেহনত করে ঘুমাইলেও ফজরের টাইমে যখন মসজিদে আজান ফিরে যাইত না, এবারে বিদেশি ফুটের ফাটাই না কম্বলটা লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এবারে মসজিদ রাত দিয়া নামাজ পড়তো। আমি তো একদিন জোহরের টাইম এবারে বিছাইরা পাই না, ফজরের নামাজ পড়ে গেল লোক, আমি কানতে আছি, পরে শুনি এবার মারা গেছে। আমি তখন নিয়ত করছি যে এবারে মসজিদের ওয়ালের লোকে নিজের জীবনটারে লটকাই লেছে, কলবটারে আটকাই লেছে, এবারে আমিও যেবারে আমি মসজিদ ছাড়ছে না, আমি মসজিদে এবারে ছাড়তাম না। সুবহানাল্লাহ না কেন? এবারে যেহেতু মসজিদ ছাড়ছে না, আমি মসজিদও এবারে ছাড়তাম। আল্লাহ আমি ভাবলে নিয়ত করে রাখছি, ভাই সামনে জান্নাত নেওয়ার লিগে আমি যেটা করণ লাগে করাম, তেদিন জাহান্নাম উন্নীত লইছে, এর লিগে না সামনে দিয়ে বাধা দিলাম। এই মসজিদ যে তোমার ঘর, আল্লাহ এটা কি সত্য নেই? কম এটা কি সত্য নেই? এটা তো ফুরান কথা না। এটা হয়তো মসজিদ তোমার ঘর হইলে তোমার ঘরে যে একটা ওয়াদা করলো এবার আমি জান্নাত নাই, তো আমার ওয়াদার কি তোমার কোনো দাম নাই? সুবহানাল্লাহ কোন রে? আল্লাহ এইটা একটা উসিলা, মসজিদের উসিলা, জান্নাত নিব। এই ব্যাপারে নবীজিও কথা কইছি। নবীজি কি তা কইছে? এটা কি কইলে তা? নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যেই বেড়ায় দুই নাইট মসজিদ বানাইবো। মসজিদ বানাইবো বলতে কি, এই হাদিসের ব্যাখ্যায় এক একজন এক এক মত দিছে। মসজিদ বানাইবো বলতে কোনো আস্থা মসজিদ একজনে বানাইলে অন লাগতো না। মসজিদ আপনি মনে করেন 500 ইট দিছেন, মনে করেন দুগলা বালু দিছেন, এরপরে মনে করেন মসজিদের ওয়ালরাত পানি দিছেন, বালুটির ভিতরে ফলাফেনে নাইচিয়া বালুটি নষ্ট করতে আছে। আপনি এটা দিচ্ছেন, এই বালুটি সরাইতে তোরা মসজিদের বালুটি, এই যে ডাকটা দিছেন, এইটাও যেন আপনি মসজিদ বানাইছেন। সুবহানাল্লাহ করতেন না? আপনারা কেমনে সুবহানাল্লাহ করবেন? আর জোরে করতেন না? আরো জোরে কোন ছিল না? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হেবারা মোবাইলে কথা কনের লেগে সুবহানাল্লাহ করতে পারে না। আপনার লগে দিয়ে হেবারা আচ্ছা কি কথা শিখছে মোবাইলে। মোবাইল বন্ধ, সবাই সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কত কথা। আমি একটা কিতাব পড়ছিলাম, কাসাসুল কোরআন। এটা আবার বাজাইলে একটা কিতাব আছে যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই, আবার একটা আছে নির্ভরযোগ্য সূত্র আছে। সুবহানাল্লাহ কোন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাবারকতা, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। আল্লাহ তাবারকতা আলা কাবা ঘরটারে বিলে জান্নাতও নিব এবং সবজি মসজিদও বিলে জান্নাতও নিব। এটা ওই কিতাবটাতে আমি পাইছি আর কি। তো কেমনে নিব? কাবা ঘর হলো মক্কা শরীফ, জান্নাতও নিব কেমনে? তা আল্লাহ ফেরেশতারে রাখ দিয়া কবে, জিবরাইল তবে জি আল্লাহ কইয়া কো তুমি কো। আল্লাহ আমি দেখেন কয় তুমি একটা কাম করো, কাবা ঘরটারে জান্নাতে নিয়ে আসো। সুবহানাল্লাহ লাগে না? তো কাবা ঘরে জান্নাত আনতাম। তো জিবরাইল কইব, আল্লাহ আমি কি একলা যাইতাম না আরো ফেরেশতা লইয়া যাইতাম? কলে একলা কি যাইবা তুমি, আরো ফেরেশতা লইয়া যাও। ফেরেশতার অভাব হইছে, আরো কজন লইয়া যাও। সুবহানাল্লাহ লাগে না? জিবরাইলে মনে মনে কইব, যেই আমি জিবরাইলে যখন নবীজিরে তায়েফের ময়দান আপনাদের কিছু কোন নাইতেন দিতে এতক্ষণে যখন কিন্তু আমি তো কইয়ালিছি। এই সমস্যা তো এই জায়গাটাতে। দুষ্টামি খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ দুই একটা। এই খারাপ মানুষটি যখন খারাপই করে কেউ মাতেন, এটা হলো মূল সমস্যা। ঠিক কিনা কম? এই খারাপ কারে দইটা কয়েকজনে বেড দিয়ে উদাম করে সিউন্ডিংলা দিয়ে জায়গা মতো করে হাতে খিচা দিলে ঠিক আছে, তখন দেখলো আর খারাপই ঠিক নয়, বলে আরেক বাপুরি আর এমন জায়গা ফিরে দিতে বোঝানো ক্ষেত্রে দেখাইতো না পারে। ঠিক নেই? জায়গা চিন্তা হয়েছেন অবশ্যই, সকলে জায়গার চিন্তা হয়েছেন না? আমিও জায়গার নাম জানি কিন্তু বাইকে কইতাম না। এটা শয়তানি করে সকলে করে না, দুই একটা করে। দুই একটা জন দিয়ালে ঠামা ঠুমা বাহিরে যে কোনো এমনি সুযোগ হয়ে যাবো। ঠিক আর যদি সাইডা দিয়া রাখে কান্দ উঠবো কান্দ। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দিনের বেলা তোমরা যেই লোক মাশাআল্লাহ আইয়া পড়ছো, আমি খুব খুশি হয়েছি, আমার মন ভরে গেছে। আমি ফইলে কইছি আমি কোন এত বড় হুজুর না, কিন্তু বাংলাদেশের মানুষের মহব্বত আমি পাইছি। ভাই ও ভাই, এই মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত তোমার জন্য ঘর বানাইব। মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানাইব। মনে বিন্দু পরিমাণে সন্দেহ আইন না, বিশ্বাস আর উত্তরাক্য। তারা সুন্দর করিয়া দূরে দূরে মসজিদ থাকলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়া হয় না, ফাড়ায় ফাড়ায় গাড়ায় গাড়ায় ফান জায়গাটা মসজিদ করেন, সবটি জমা মসজিদ করেন না। যে দূরেতে গেলে আপনি 3 কারণে জমা মসজিদ করন যাইব। যেমন দূরে 1 ওয়াক্ত নামাজ পড়া আরেক ওয়াক্ত যাইতে যাইতে ওয়াক্তর সময় থাকে না। এইরকম হইলে আপনি আরেকটা মসজিদ বানাইতেন পারবেন। রাস্তার যদি ভয় থাকে, চুর ডাকাতের ভয়, শত্রুর ভয়, বন জঙ্গলে পশু পাখির ভয়, এইরকম হইলে মসজিদে যাওয়া যায় না। এইরকম হইলে আরেকটা মসজিদ বানাইতেন পারবেন। 3 নম্বরে হইল পুরান মসজিদ রাত মুসল্লি জাগা হয় না, এখন নতুন করে আরেকটা মসজিদ বানান যাইব। আমরা দেশের তারা যেই কারণে মসজিদ বানায় হয় না। ঠিক কিনা কাও? এখানে 15-20 জন বিদেশ থাকে এই বাড়ির, এই 15-20 জনে মিল্লা কাবা শুরু করে আলাম। আমরা আর কত হেবে দিয়া নামাজ পড়াম? আমরা কি হালান না মানুষ? তেহা আমরা বন্ধু বান্ধবের লোক কত হয়েছে, এটা নিয়েও কিছু কিছু দিব। একা মসজিদের নেউকে টালা, সেই মসজিদের থেকে কোনো অনুমতিও নাই, সেই মসজিদে যাইতেও কোনো সমস্যা নাই। এই মসজিদে কাজ দিলে সেই মসজিদে শোনা যায়। মসজিদ বেড়াইতে মতো বানাইয়া বইয়া রয়েছে, মসজিদ বানাইতে পারবা। সোয়াবের সাথে এই মসজিদে তোমার জন্য জাহান নামের কারণ হবে। পাগলামি সব জিনিস লইয়া এই শরীর দূরে দিব নাকি? শোনার জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদ গাড়ায় গাড়ায়, ফাঞ্জা গাড়া মসজিদ থাকলে সুবিধা। বাড়ির মানুষ সকলে মিল্লা এটা নিজে নামাজ পড়তে পারবো,
ওই দূরে যায় না, মুরব্বী মানুষ, ফলাফের মানুষ যায় না, এরকম হইলে কাছে কাছে ফাঞ্জাগানা করলেন। কিন্তু জমা মসজিদ করতে হইলে ওই যেই তিনটা কথা কইলাম, এই তিনটা যদি কামও লাগে তো হইলে করবেন, না হইলে না। তখন এখন একটা মসজিদ হইব, আর মসজিদ হইলে আল্লাহ জান্নাত বানাইবো। এটাকে আমার কথা না নবীজির কথা? কথা বলে, এটাকে আমার না নবীজির কথা? নবীজি যা কয় ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনারা? আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর এই আব্বার দেওয়া জমিনে তো চাষ করে খায়, আব্বার উঠেন না ঘরে তো ঘুমায়, মায় আরে আরে মারে মায় মরণের আগে দিয়া বুড়া বেটি শুয়ে দেখে না, কোনো মতে একটা খেতা সিলাই করতে লইছি, কয়েবারে বেটি শুয়ের গুতা খাইছে, এরপরেও খেতাটা সিলাই করে দিয়া গেছে, সেই খেতাটা গাও দিয়া তুমি শেষ রাইতে লেলিটা কিন্তু ঠান্ডা পড়লে সেইটা গাও দিয়া ঘুমাও। আব্বার দেখে যাবা জমিন চাষ করে খাও, আব্বার উঠেন না ঘরে ঘুমাও, মার খেতা সিলাই করে দিয়ে গেছে যে এটা খাতা থেকে গাও দিয়া ঘুমাও। এই আব্বা আম্মার কবর হত্যা হয়েছে, আব্বা আম্মার কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই আশায় একটা লোক লাখ দিয়া দাঁড়াইবে, হুজুর দোয়া করে দেন, আমি ইনশাল্লাহ মসজিদের জন্য 20,000 টাকা দিয়ে দেবো। কি আছেন একজন দাঁড়ো? 20,000 জয়নাল মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ জয়নাল মেম্বার সাহেব, আয় আল্লাহ তাআলা জনগণের খেদমত করছে, আবার খেদমত করতেও চায়। তুমি যদি মনে করো এবারে দিয়া খেদমতরা ভালো হইব, আল্লাহ তুমি জয়ের মালা গলাত দিও, 9 তারিখে বিলে নির্বাচন। আল্লাহ তুমি যদি মনে করো আমরা একজন মেম্বার লাগবো, তুমি যদি মনে করো এবারে ভালো হইব, তুমি এবারে ফাঁস করাই দিও, খাদেম হিসাবে কবুল করো। আমার ভাই জয়নাল মেম্বার সাহেব উনি দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। বসো, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নাম্বার, এই কোট বসেন, ক্ষতি করেন না, থাক সাথে বন আপনার। হ্যাঁ মাশাআল্লাহ ভালো হয়েছে, আমিন কর। 2 নাম্বার একটা লোক আমার দরকার, 20,000 টাকা। আছেন একজন 2 নাম্বারে? আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য। আছেন 2 নাম্বারে 20,000 একজন? মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ মোহাম্মদ আল আমিন। আব্বা আম্মা আছে নাকি? আব্বা নাই, আলামিনের আম্মা আছে। আলামিন রে, আমারও আব্বা নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার আদরের আল আমিন, মা না বাবা নাই, আম্মা আছে, আম্মার দীর্ঘ হায়াত দিয়ে দাও, আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও। আমার কলিজার টুকরা আল আমিন দিল 20,000 টাকা, বলো মারহাবা। 3 নাম্বারে কে আছেন? 20,000। আমার যে দাওয়াত দিতে গেলো পুলিশ এসে চাকরি করে বেটা নাকি জানো না? কালমাটা দেখছো পুরা 5,000 টাকা জরিফানা ফানা না বেটা, এবার এখন কইলো নাকি রে, এটা লেগে তো আমরা বেশি 5,000 টাকা দেওয়া উচিত। আমি তো 20,000 করতে সামনে মাথার নাকি আপনার। আচ্ছা ঠিক আছে লেগে তো পাবে কিরাম জনাব মোহাম্মদ লাল মিয়া, জরিফানা আর করলাম না, জনাব লাল মিয়া ভাই আমার আনার জন্য দৌড়াইয়া গেছে রে। লাল মিয়া ভাই দিল 20,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ 60,000 হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল, মায়া লাগাই দাও, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও। একজন 4 নাম্বারে একজনে 20,000 টাকা দেন, ওখানে প্রাণ বইটা কলজা দিয়া দোয়া করে দাম, আল্লাহ মসজিদে দিব, আল্লাহ একটা লোক আমার লাগবো, আল্লাহ এই মহল্লার একটা লোক আমার মিলাই দাও, 20,000 টাকা আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ না আমি নাম্বারে কইছি না, কইছি যদি বালা মনে করো তুমি তারে ফাঁস করাইও, আপনার যদি আল্লাহ ফাঁস করায় তো করাইবো, আমার কি আমার সমস্যা কি? কি নাম আপনার? জনাব আপনিও দাঁড়াইছেন, আপনি তো এই কথাটা তো কোথায় বললেন না, জন নম্বরে যদি 20,000 দেয় 30 তো আগে বুঝতাম যে হ্যাঁ কেন, হ্যাঁ
হ্যাঁ, গ্রহণযোগ্য। আচ্ছা বসান, কি নাম? জনাব হাজী জাহাঙ্গীর আলম টুনটুন্না। বুড়ো হইল মাসাল্লাহ টুনটুন্না। হ্যাঁ মাসাল্লাহ, পকেট আতায় নগদ বুঝায় বার করালাই বলে নমুনায় কয় সবসময় টেহা লুই আরে কমালা কখনো টেহা লাগে কম যাইত না, সবসময় ফকর জাহাঙ্গীর আলম ভাই টেহা মার হাবা কয় না রে। কত আরো না না, আরো যদি 3-4 জন নম্বরের দ্বারাই থাকতো রে, গড়াইলে বললি। আস্তে, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। কত? 4,500 টাকা হয়েছে। আর না, বাহিরা দিয়া লাগবো, বেন্নালা বাহিরা বেন্নালা দিয়া লাগবো। জনাব জাহাঙ্গীর আলম সাহেব, আল্লাহ তাআলা ওই কথা দোয়া হেদে, তুমি যদি বালা মনে করো, আমরা এখনো কোনো হাত নাই, তুমি বালা মনে করলে মেম্বার বানাইতে পারো। তুমি জানো কেডায় ভালো হইব, আমরা তো জানি না গো আল্লাহ। আল্লাহ উনি দিয়া লাগবো 20,000 টাকা। বলো মার হাবা। কয়জন হয়েছে? আরেকজন। আল্লাহ আল্লাহ, এর লেগে কইতাম আরো 5-6 জন যদি মেম্বরি করি না থাকতো কারবার গড়াই লইলে বলেছ। আর আছেন একজন 20,000, 60 জন হইছো, লাস্ট ওয়ান। আমি আর 20,000 টিকা চাইতাম না, এটাই শেষ। এটা নিবাও, বাতি নিবাও, বুঝাও তো না ব্যাপারটা। ধরে বইয়া দিছত আউজ করে গন্ধ কাছে মোবাইল লইয়া আগে। আর কারা আছেন? 20,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও একটা লোক লাগবো তো, একটা লোক লাগবো তো, এটা মিলবো তো, অন্য লাগবো তো। হলো নাই নাই, 20,000 টাকা দেবেন, আরেকটা লোক নাই। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। ফারতার একজন, এই ফাড়াওয়ালা যারা মসজিদের আহাল, তারা নিচে কেউ 20,000 টাকা দেউন না নাই। একটা লোকের লেগে আদিক্ষা থাকবো। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটু মায়া লাগে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর দেরি করছেন দিতে দেওয়ার লাগবে তো, দেরি করে লাভ কি না? জনাব কফিলউদ্দিন এবারও দাঁড়াইছে না, এবার আগে দাঁড়াইছে। জনাব মোহাম্মদ কফিলউদ্দিন ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবার একটা লোক লাভ দিয়া তারা, হুজুর আমি 20,000 পারবো না, আমি দিয়া দেব 10,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ মনির হোসেন। কথা বলতে শুরু করুন। জনাব মোহাম্মদ মনির হোসেন, আমার মহব্বতের ভাই মনির ভাই দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার একজন দাঁড়াও, 10,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? জহিরুল ইসলাম, কলজার টুকরা যুবক, জহিরে দিছে 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 10,000 টাকা। 3 নাম্বার, 3 নাম্বার 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো। ভাইও 10,000 টাকা দেবেন, আরেকজন নাই, দেরি করেন না, আসলে আজান দেওয়া লাইতেছে। 3 নাম্বারে কে আছেন? 10,000। আল্লাহ 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 আল্লাহ। অনেক মহিলারা আছে, স্বামী বিদেশে আছে, ইচ্ছা করলে মহিলারা খবর পাঠাইতে পারে, স্বামী বিদেশ। আল্লাহ যেন কবুল করে। আপনি নগদ দেওয়া লাইছেন? মাশাআল্লাহ, থাক মাশাআল্লাহ, যান হুজুরের কাছে দেন। উনি নগদ দেওয়া লাইছে 10,000। মাশাআল্লাহ, ভালো ছেলে, মারহাবা বলেন। 3 নাম্বারে কারা আছেন? 10,000। আরে আব্বা আম্মার লেগে 10,000 টাকা দিতে মন নাই পারা, বাড়ি ঘাড়া আজান দিলে দৌড় দিকে নামাজ পড়া নেবে, এটা কি যেমন তেমন কথা মনে করছে? আসেননি একজন 10,000? মাশাআল্লাহ। তো যারা দিবেন তাড়াতাড়ি দিন, আজান দিয়ে দেরি করেন কিন্তু। কিরা? সাদ্দাম হোসেন। সাদ্দাম আরেকজন আছে তো, তোমার নাম কইতে কইছে? এখনো কইতে পারে না, বাহির ফুটে ফেস লাগাই দিচ্ছ তুমি ঘরে ঘরে। নাম কোন? মোহাম্মদ কবির হোসেন। কবির হোসেন, উনি দিল 10,000, হয়ে গেল 30,000। মারহাবা কয় না?
4 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। মায়া লাগাই দিব যেন সব মাহফিল এক মাহফিল মনে করেন নাও। হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদও দিবেন। আসেন যে একজন 10,000 4 নাম্বারে নাই। হ্যাঁ ছেলে বসো, ওই কই যান আপনি? এবার রূপ লইয়া কিতা করবো কি তুই নাকি তেহান তো গেছি কি? 3 নাম্বার হইছে আর 2টা লোক লাগে আমার, তাহলে ইনশাল্লাহ আমরা 50,000 আল্লাহ গুস্ত দিয়া খায় না। তুমি নিরামিষ দুটো কষালুন দেখা গেল 10 নেই না হাতে মানছে বড় ফাঁস 10 দাও দিব, আল্লাহ দিব, আস্তে আস্তে দিও পয়সা যখন থাক। ভালো ছেলে কিনা নূরে আলম তে ফাঁস কইছি আমি আবদার করছি, পরে তে আবদারটা রাখছে। তুমি আল্লাহ তার আবদারটা রাখা তারে তুমি জান্নাতি বানাই দিও কনাবি। আর একটা লোক পিটান পারবেন আল্লাহ, আর একটা লোক লাগে আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ কিরা জনাব আক্তার হোসেন স্যার, মাস্টার না স্যার, জনাব আক্তার হোসেন স্যার। আপনার তো আপনার মাস্টার মেম্বার না মাস্টার মেম্বার আক্তারুজ্জামান সাহেব থাক, স্যারও দরকার নাই মেম্বারও দরকার নাই। এবার সাহেব হয়ে যাবো রে বাবা। আক্তারুজ্জামান সাহেব উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ ডাল্লা দিছে, আল্লাহ ডাল্লা দিছে। আর একজন পারবেন নি 10,000 পারবেন নি যাও। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও। অনেক মহিলারা আছে দেশে আছে, স্বামী বিদেশে পয়লা রয়েছে, যদি স্বামীর নামে দিতে চান এবারে যেন সহি সালামতে বিদেশি জিন্দিগি করতে পারে, দোয়ার দরকার আছে। আল্লাহ একটা লোক 10,000 টাকা হয়ে গেলে গা আল্লাহ একটা মিল মতো আসেননি হজ 10,000 আর দেউন্ডা আসেননি, পারতেন না? নাই পারতো না। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 5,000 টাকা কে দিবেন দেখি? 1 নাম্বার হাত তুলে 5,000 5,000 5,000 যেহেতু 10 পারবো না 5,000 কিনা ফয়েজ আহমদ। আরে আমার আব্বার নামে নাম না, আমার আব্বার নামে নাম ফয়েজ আহমদ। আয় আল্লাহ তাআলা উনি দিলেন 5,000। বলো মারহাবা। হয়ে গেল 1,55,000। আর একটা লোক দাও 5,000 টাকা, আপনাদের 1,60,000 বানাই ফেলবো। আছে 5,000 5,000। আল্লাহ তুমি দেরি করেন না। আর কেউ আসেননি 5,000 পারবেন না? যাও 5,000 টাকা আজকের 5,000 টাকা টাকা কত ভাবে কত টাকা খরচ করে দো আল্লাহর ঘর মসজিদও 5,000 টাকা দিবেন। আরেকজন নাই পারতেন না? মাশাআল্লাহ কিনা মোহাম্মদ কবির আপনার ডেকোরেটর। মাশাআল্লাহ মোহাম্মদ কবির হোসেন ডেকোরেটরের মালিক। এবারে দিব 5,000। হয়ে গেল 1,60,000। মারহাবা পানা। মাওলা রাব্বে করিম মনে বড় একটা শখ আছিল, এটারে যদি 2 লাখ বানাইতাম পারতাম। আয় আল্লাহ তারা ইচ্ছা করলে তো বানাই লইলে পারে। ও মাওলা রাব্বে করিম কত কি নাম তোমার? মোহাম্মদ আবুল বাশারে 5,000। আম্মা নাই, হ্যাঁ আব্বা নাই, আল্লাহ আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। তে দিল 5,000। হয়ে গেল 1,65,000। মারহাবা কায়দা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে বিলাইয়া দাও 5,000 টাকা। ভাই দেরি করে না, আসরের টাইম দিছে, আমরা সবাই জামাতে এখন নামাজ পড়াম, দেরি করাই না। আর আছেন একজন 5,000 টাকা। মাশাআল্লাহ 65 হয়ে গেছে কাদো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। বিদেশ একটা মহিলা কুতুর খবর ফাটাইলো না যে আমরা তাই নেই বিদেশ করে রয়েছে, তাই নামে 5,000 টাকা দেন। তো কইলে তো ফাড়ে ইয়া করতো, টাকা দেয় হরাই দিব বা দিলে দোয়া হরাই দিব। ভালো না? আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ফারবিন একজন 5,000 আছে দে বার্তা কথা কই না
5,000 আছে? আল্লাহ 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 আল্লাহ, তুমি মায়া লাগাই দাও, তোমার ঘর মসজিদরা আল্লাহ। আমি চাইছি মাওলা যে আমার হাতটা খালি ফিরাবে না, তুমি মাওলা তার হাসরের ময়দানে খালি হাতে উঠাইও না। আব্বার নামে দিব, আম্মার নামে দিব। আব্বার জায়গা জমিয়ে তো চাষ করে খায়, বাবার উঠানো ঘরে ঘুমায়, বাবার নামে 5,000 টাকা তোরা তো উঠে না। আর কে আছরে লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা। পারবেন না একজন? আল্লাহ 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 ও আল্লাহ, মাশাআল্লাহ। এখন দেরি করে বই আমি শিখিতে কিনা মাইনুদ্দিন যুবক মানুষ, তে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 70,000। জামা আরে শীত নাই বাড়ি, আমরা এলাকাত মসজিদ আছে না, তুমি হাত দিয়ে শিখিতে না যাও। খবর বাইর দিছে, ভালো সম্পর্ক, ভালো থাকবো সারা জীবন। দেখলাম জামাইরা হৌর বাইতে নেয়, আর আমরা জামাই হৌর বাইর দেয়। বালা জামাই পড়ছে রে মার, আর জামাই নাই, আর জামাই নাই রে। সব জামাইরা বই হইছে, শীতলার জামাই দিয়া ফার্স্ট হয়ে গেছে। আন্ডার কত হয়েছে? 70। হ্যাঁ ইনশাল্লাহ 2 লাখ লাগবো, এটা করণ লাগবো, যেমন এটা এটা লাগবো। জনন পড়াইতেছে না, খবর লই আইছে বোধ হয় না, আর না সবাই বুঝে না কিছু না, লগিদা বুঝে বসে। কত কেডে না? মোহাম্মদ আবু হানিফ আবার দিয়া লাইছে 5,000, হয়ে গেল 75,000। আর মাত্র 5 জনে 5,000 করে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ভুল ভালো অন্য খাইতা না। 5 জন মাত্র টেহা দিবা 5,000 কইরা, কপাল খুলে যাবে, আমি মন ভরে দোয়া করে যাব। কে আছো লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা। সাইফুল সাহেব দেবে 5,000, হয়ে গেল 80,000। আর মাত্র 60 জন, 60 জন এখন হয়ে যাবো গা। দেখবি আল্লাহ আমার একটা কলজার টুকরা বিলাই দাও, আমার যুবকটি কই রে, আমার যুবকটি কো। একটা যুবক লাভ দিয়া দাঁড়া, হুজুর আমরা আছি, 5,000 টাকা আমি দিয়া দেব। হুজুর বিদেশ থাকি, প্রয়োজনে সুবিধা মতো পরে দিব, কোনো জোরাজুরি নাই। একটা লোক দাঁড়াও 5,000 টাকা। আছেন না একজন? আল্লাহ 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 আল্লাহ। 4টা লোকের লিখে আমি আরেকটা রয়েছি আসরের নামাজটার সামনে। আল্লাহ আসেন নি একজন 5,000 টাকা। হ্যাঁ ছেলে কই যাও? 5,000 আইও, তুমি কয়েকবার উঠবা যাইবা, বারবার টেহা লইয়া আইবা। আইও কিনা নাম কয় দিকে নাম কো? হ্যাঁ জামাই সব কেটে গেছে। মোহাম্মদ হারুন জামাইয়ে, হারুন দিয়া লাইব 5,000, হয়ে গেল 75, 85,000। কি যা করছে? হাসানি হাসানি না, ওই যত ভালো মানুষ মনে করছো অত ভালো না। আমরা 15,000 হইলে তো 2 লাখ হয়ে যায়। ওখান যে 20,000 দিল, ওখান যে 2 লাখ 5 হয়, হিসাবে আরেকটা 5 লাগেনি হয়। উনি দিয়া লাইব 20,000, মারহাবা কয়নারে হয়ে গেছে 2,05,000। কেডাইডা কি নাম? জুয়েল। জুয়েল দিয়া দিছে 5,000, হয়ে গেছে 2,10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর আছেন নি 5,000? আল্লাহ 2,10,000 হয়ে গেছে। আল্লাহ তুমি ডাইলা দিছো, আল্লাহ শুকরিয়া আদায় করণের ভাষা আমরা জানা নাই। এই 1,000 2,000 যারা দিবেন, মানে ওই যে মাশাআল্লাহ, এদিকে আসো। কি নাম? মৃত মোহাম্মদ আব্দুল আওয়াল। ওনার না এদিকে দেহা তুলে আমি আপনি হানো নিতে দেহা না দণ্ডত করাম আমি এবারে ইয়ারি পাটারে তেল চিন্তা করে আমরা ইয়া কি নাম না? মৃত মোহাম্মদ আব্দুল আওয়ালের নামে নগদ 1,000 কবুল কর, মঞ্জুর কর। আর কে ছড়ে আব্বা 1,000 টাকা। আসেননি আর কেউ 1,000? 1,000 হ্যাঁ নগদ
বাকি দেন, অসুবিধা 500 টাকাটা কইছি তোমার কাছে। এক মহিলা আমার মা, উনি বলছে 500, দূরের আরেক মহিলা উনি দিছে 200। মারহাবা পায় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই প্রণামী। আর আছেন